এতদিন যে ঘাসের সন্ধানে ছিলাম সেই ঘাসের একটা ঝাড় দেখি আমার খেতেও হয়েছে। সকালের কুয়াশায় বাড়ির সামনের কৃষি প্রজেক্টের সকল সবজি তরতাজা হয়ে আছে, আর আমি তুলতে এসেছিলাম কিছু কাঁচা মরিচ আর কয়েকটা ভেন্ডি। আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি ঘাস কাটতে। চলতি পথেই দেখা হয়ে গেল আমাদের নবকলার সঙ্গে। যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাই ওই রাস্তা দিয়ে আজ যেতে পারলাম না, এখন যেতে হবে আবার এই টালের মাঝখান দিয়ে। ঘাসের খেতে ঢুকে দেখলাম 3 ভাগের মধ্যে 2 ভাগ ঘাস অলরেডি কাকু কেটে ফেলেছে। এই পাশ একদম খালি হয়ে গেছে, আর এই দিক থেকে এখন আমি ঘাস কাটবো ইনশাআল্লাহ। অনেক দিন হয়ে গেল আমি ঘাস কাটতে আসি না, এই জন্য আজকে ঘাস কাটতে গিয়ে কেমন আনইজি ফিল হচ্ছে। সিমের টালের কাছে ঘাস হয়, ঘাস কাটতে গিয়ে প্রতিদিন এই সমস্যা আমার পড়াই লাগে। মানে ঘাস কেটে টানাটানি করতে হবে, কারণ সিমের গাছ এসে ঘাসের সঙ্গে পেঁচাই থাকে, টেনে টেনে ছড়াতে হয়। তবে ঘাস কাটা যখন শেষ তখন এই ঘাসগুলো দেখে আমার দিল খুশ হয়ে গেল। আমি এতদিন এই ঘাসগুলোই খুঁজতেছিলাম, আর এই দেখি আমার ঘাস খেতে হয়েছে এক ঝাড়। মাশাআল্লাহ, এই ঘাসগুলো দেখতেও আখের মতো আর রসও ভিতরে আখের মতো, এই জন্য গরুতে খুব ভালো খায়। ঘাসগুলা রেখে দিয়েছি, শিকড় হলে কাটবো আর ওই জাত নিয়ে আমার অন্য স্থানে লাগাবো। তবে আজকে ঘাস আমার বেশি কাটা হয়ে গেছে, কিভাবে যে নিবো সেটাই ভাবতেছি। এইদিকে একাই ক্রিয়েটর একাই ক্যামেরাম্যান হওয়ার কারণে একটু স্ট্রাগল করতে হয়। তবে ব্যাপার না, ভিডিও নাকি আপনাদের বেশ পছন্দ হয়, এজন্য যেভাবেই হোক আমি ভিডিও করবোই ইনশাআল্লাহ। এই বোঝা কাঁধে নিয়ে এখন যেতে হবে এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে। তবে এইদিকে ঘটে গেছে অন্য ঘটনা। আমি সে ঘাস কাটা কাশি ভুইতে রেখেই চলে এসেছি। ঘাস এখানে রাখছি, এখন যাবো আবার কাশি আনতে। কি একটা যন্ত্রণা দেখেন। এত কষ্ট করে ঘাস কাঁধে নিয়ে আসলাম, এখন আবার যেতে হবে সেই কাশি আনতে। কাঁচি খুঁজে কোথাও পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর দেখি এইভাবে পড়ে আছে। কাঁচি যদি আমি ভুলে রেখে যেতাম আর কেউ যদি এর উপরে এসে পাড়া দিত তাহলে তার কি অবস্থা হতো। যাই হোক, ভিডিও করার মুড চলে গেছে, এখন ঘাস নিয়ে বাড়ি চলে যাবো। আজকের ভিডিও এখানে শেষ করে দিব। এনার্জিও শেষ, ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।